শুনলাম নাকি 144 ধারা জারি হয়েছে, 5 জনের বেশি একসাথে থাকা যাবে না। স্টেট বোর্ডে ভালো রেজাল্ট করে নিটের মতো একটা টাফেস্ট এক্সামকে ক্লিয়ার করে 5 বছর এমবিবিএস করার পর আরজি করের মতো একটা হসপিটালে পিজি করে জীবনের মিনিমাম 10টা বছর ডেডিকেশন দিয়ে পড়াশোনা করার পর সাধারণ মানুষের সেবা করতেই চেয়েছিল মেয়েটি। আর কিছু অশিক্ষিত শুয়োরের বাচ্চা এই পুরো স্বপ্নটাকে চোখের নিমেষে শেষ করে দিল। কিছু কিছু বুদ্ধিবীচিরা বলছে নাকি মেয়েটার একা যাওয়া ঠিক হয়নি। হ্যাঁ, সত্যিই তো মেয়েটার একা যাওয়া ঠিক হয়নি, কারণ আশেপাশে আপনাদের মতো আলুর দোষওয়ালা পাবলিকরা আছে যে আপনাদের বাড়ির মা বোনেদেরও আপনাদের সাথে একা থাকাটা একদমই সেফ নয়। ঠিক বলেছো। কন্টিনিউ মানুষের সেবা করার পর এক মহিলা ডাক্তার যখন তার নিজেরই হসপিটালে সেমিনার রুমে যায় রেস্ট নেওয়ার জন্য, তখনই তার সাথে এরকম জঘন্য একটা জিনিস ঘটে। একজন মহিলা তার নিজের কাজের জায়গাতেই সেফ নয়। এর থেকে বড় লজ্জার বিষয় আর কিছু আছে আমাদের জন্য? মেয়েরা নাকি নাইট ডিউটি না করলে সেফ থাকবে। আগে নিজের মেন্টালিটিটাকে ঠিক কর। মেয়েদের কি করা উচিত কি করা উচিত না সেটা বলার আগে ছেলেদের কি করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল সেটা শেখা। আমরা এক এমন রাজ্যে বসবাস করছি যেখানে জাস্টিস চাওয়ার বদলে পাচ্ছে কি মানুষ? লিগ্যাল নোটিশ। বাথরুমে লুকাচ্ছে পুলিশ। আমাদের ওয়ার্ডে এসে বলছে যে আমাদের লোকানোর জায়গা দিন। বলছি কি স্যার, যতটা অ্যাক্টিভ আপনারা সোশ্যাল মিডিয়াতে, ততটা অ্যাক্টিভ যদি অন গ্রাউন্ডে থাকতেন তাহলে এত ক্রাইম হতোই না ওয়েস্ট বেঙ্গলে। 18ই আগস্ট ডার্বি ক্যান্সেল করা হলো, কিন্তু আদৌ কি খেলাটা ক্যান্সেল হয়েছে? না, ওই দিন খেলা হয়েছে ন্যায় ভার্সেস অন্যায়ের মধ্যে। আর যে সমস্ত মানুষ এই প্রতিবাদের এগেনস্টে কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, রাত্রিবেলা শোয়ার পর কি একবারও মনে হয় না যে না আমি এটা ভুল করছি? এই প্রতিবাদটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা সাধারণ মানুষেরই প্রতিবাদ। মানুষের শুধু একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। মেয়েদেরকে ছোটবেলা থেকে গুড টাচ ব্যাড টাচ শেখানোর সাথে সাথে ছেলেদেরকেও শেখান হাউ টু রেসপেক্ট ওমেন। যতদিন না সমস্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আমরা থামবো না। উই ওয়ান্ট জাস্টিস। কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন।